পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করে এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের সিদ্ধান্ত আগের সরকারের। অর্থনৈতিক দায় বিবেচনায় এই প্রকল্প সম্পূর্ণভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়াটা অন্তর্বর্তী সরকারের জন্য কঠিন, এমন মন্তব্য পরিবেশ উপদেষ্টার। শুক্রবার পরিবেশ বিষয়ক এক সম্মেলনে তিনি আরো বলেন, স্বতন্ত্র কমিশন গঠন না হলেও পরিবেশের অগ্রযাত্রায় কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। শাহরিয়ার ইমতিয়াজের রিপোর্টে বিস্তারিত। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। নানা সমালোচনা আর আন্দোলনের পরও কারণ বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্কের এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ আবারও শুরু হয়েছে। দিনরাত চলছে পাইলিংয়ের কাজ। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প নামবে এখানে। এতে পার্কের একটি বড় অংশই ধ্বংস হয়ে যাবে। আমাদের দেশের জন্য কাজে আসবে। আমরা জানেন যে শুক্রবার জাতীয় পরিবেশ সম্মেলনে এ নিয়ে জানতে চাওয়া হয় পরিবেশ উপদেষ্টার কাছে। তিনি বলছেন, এই পরিকল্পনা গত সরকারের সময় নেওয়া। এইখানে র্যাম্প হবে এই সিদ্ধান্ত বর্তমান সরকারের, এই কথাটা বলাটার কোনো সুযোগ নাই। আর বর্তমান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বক্তব্য হচ্ছে পুরোটা বাতিল করার যে অর্থনৈতিক দণ্ড, এটা তার পক্ষে বিয়ার করাটা আসলে তারা মনে করছে সম্ভব না। আর বর্তমান সরকারের সময় পরিবেশ নিয়ে কি কাজ হয়েছে এ প্রশ্নেরও মুখোমুখি হন তিনি। জবাবদিহিতা যদি এমন ভাবে চান যে 54 বছরে যা হয় নাই তা 1 বছরে আপনাকে করে দিয়ে যেতে হবে, এটা হয়তো খুব একটা ফেয়ার একটা প্রসেস হচ্ছে না। যদি 1 বছরেই সকল সংস্কার হয়ে যেত, তাহলে নির্বাচনী সরকারগুলো 5 বছর করে সময় নেয় কেন? পরিবেশ নিয়ে যে ধরনের কথা বলার কথা তা বলছি কিনা, যে কাজগুলো করার কথা সেই প্রক্রিয়াগুলো শুরু করেছে কিনা, সেইগুলো আমার বিবেচনায় মাপকাঠি হওয়া উচিত। এদিকে পরিবেশ সম্মেলনে বিভিন্ন পরামর্শ দেন বিশেষজ্ঞ ও পরিবেশবিদরা। বাপা এবং বেন শুরু থেকেই পান্থকুঞ্জ ধ্বংসকারী র্যাম্প নির্মাণের বিরোধিতা করেছে। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা।